আনন্ত রাধিকার বিয়ের অনুষ্ঠান দেখতে দেখতে সাধারণ দর্শক হাঁপিয়ে গেলেও ক্লান্ত হননি আম্বানি পরিবার। মুম্বাইয়ের জমকালো আয়োজনের পর নবদম্পতিকে নিয়ে আবারও গুজরাটের জামনগরে শুরু হয়েছে বিবাহ পরবর্তী অনুষ্ঠান। এখানেই আনন্ত রাধিকার প্রথম প্রাক বিয়ের আয়োজন করা হয়েছিল। এর আগে ছোট ছেলে আনন্তের রিসেপশন পার্টিতে নিজ কর্মচারী ও গণমাধ্যম কর্মীদের নিয়ে আরেকটি অনুষ্ঠান করেছিলেন মুকেশ আম্বানি। রিলায়েন্স গ্রুপের ১৫,০০০ কর্মী আমন্ত্রিত ছিল ওই আয়োজনে, যাদের প্রায় প্রত্যেককে সপরিবারে অভ্যর্থনা জানান ভারতের এই শীর্ষ ধনকুবের। সত্যি আম্বানিদের এমন আন্তরিকতায় মুগ্ধ নেটিজেনরা। তবে এখানেও আছে মুকেশ আম্বানির ব্যবসায়িক স্বার্থ। শেষ দিনের অনুষ্ঠানে প্রত্যেক কর্মীকে জিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আনন্ত রাধিকার সঙ্গে সেলফি তুলতে বলেন মুকেশ আম্বানি, যা পরবর্তীতে রিলায়েন্স গ্রুপের প্রত্যেকটি অফিস এবং বিলবোর্ডে ছাপিয়ে জিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রচারণা করা হবে। কি অভিনব মার্কেটিং স্ট্র্যাটেজি, ভাবা যায়। জিও কে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যায়, ফটো হবে। শুধু সেলফি তোলা নয়, আনন্ত রাধিকার বিয়েতে কোটি কোটি টাকা খরচা করে যেসব গেস্ট আনা হয়েছিল তার পেছনেও বড়সড় চালাকি ছিল আম্বানিদের। যেমন বিয়েতে অংশ নেওয়া অধিকাংশ অতিথি থেকে শুরু করে আম্বানি পরিবারের সবাই ডিজাইনার মনীষ মালহোত্রা, আবুজানি সন্দীপ খোসলা কিংবা অনামিকা খান্নার তৈরি পোশাক পরলেও আরেক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় ডিজাইনার সব্যসাচীকে একেবারেই বয়কট করেছিলেন। কারণটা কি জানেন? সব্যসাচীর ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব আছে মুকেশ আম্বানির প্রতিদ্বন্দ্বী আদিত্য বিড়লার। অন্যদিকে মনীষ মালহোত্রা ও আবুজানি সন্দীপ খোসলার সঙ্গে 40% পার্টনারশিপে আছেন মুকেশ আম্বানি। তাই আপাত দৃষ্টিতে মনে হতেই পারে কিম কার্দাশিয়ান, জাহ্নবী কাপুর বা শাহরুখ খানকে ড্রেস স্পন্সর করে মনীষ মালহোত্রা লাভবান হচ্ছেন। কিন্তু না, পকেট পড়ছে মুকেশ আম্বানিরই। এছাড়া এই বিয়েতে পারফর্ম করা রিহানা, জাস্টিন বিবার থেকে শুরু করে কিম কার্দাশিয়ানকে আনার পেছনেও আম্বানিদের দাম্ভিকতা রয়েছে। সেটা কেমন? আম্বানি পরিবারের মোদি ভক্তির কথা কে না জানে। সেই মোদি সরকারেরই সমালোচনা করে 2021 সালে ভারতে কৃষক আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিলেন রিহানা। অন্যদিকে কিম কার্দাশিয়ান তো বলেছিলেন ভারতীয় খাবার নাকি তার মুখেই রোচে না, অথচ বিয়েতে অংশ নিয়ে সেই তেল মশলাযুক্ত খাবারই খেতে হয়েছে মজা করে বেচারি। এছাড়া এই বিয়ের ব্যাপক সামাজিক মূল্যও ছিল, যাকে বলা হয় সোশ্যাল ক্যাপিটাল। মেটা, আলফাবেট, কোয়ালকম এবং ইন্টেলের মতো জায়ান্ট কোম্পানির প্রধানরা মূলত আনন্দের বিয়েতে এসেছিলেন রিলায়েন্সের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান জিওতে বিনিয়োগ করার সূত্রে। তাই আনন্ত রাধিকার বিয়েতে আম্বানিরা যে কারি কারি টাকা ঢেলেছেন তা সাধারণের চোখে অপচয় মনে হলেও পুরোদস্তর ব্যবসায়ী আম্বানি পরিবারের প্রেক্ষাপটে এই খরচ আসলে বিনিয়োগ, যা ভবিষ্যতে বহুগুণে আম্বানিদের হাতেই ফেরত আসবে। বিনোদন ডেস্ক, 52 টিভি।